বিয়ের আর মাত্র কয়েক মিনিট বাকি। ঠিক তখনই জামাই অষ্টমের ভেতরে একা একা একটি ছোট মেয়েকে কাঁদতে দেখে গেল। সেন্টারের ভেতরের বারান্দাটায় যখন রজনীগন্ধা করা পারফিউম আর বরের বন্ধুদের ফেলে যাওয়া কোড ড্রিঙ্কসের একটা মিক্স গন্ধ ভাবছে। ওইদিকে মেইন হলরুমে সানাইয়ের সুরটা বারবার কেটে কেটে কেমন একটা যান্ত্রিকভাবে লাগছে। ভালো লাগছে না একদম। কাচ্চির সুগন্ধে মম করা হলরুম থেকে ভেসে আসছিল মেহমানদের চড়া হাসির আওয়াজ। কোণে পক্ষে লোকজন গেটের দিকে বারবার তাকাচ্ছে। সবাই এখন কেবল বরের স্টেজে ওনার অপেক্ষায়। শেহজাদের শেরওয়ানির কালারটা বড্ড বেশি আঁটসাঁট লাগছিল। বুকের ভেতরটা কেমন যেন খালি হাতের তালু দুটো একদম বরফের মতো ঠান্ডা। মেইন অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে সে একটু আড়ালে এসেছিল। নতুন জীবন শুরু করার জন্য কোনো ভয় বা নার্ভাস তার ছিল না। সে শুধু চেয়েছিল জমকালো এই কোলাহলের মাঝে নিজেকে একটু গুছিয়ে নিতে। স্টেজের আলো আর শয়ে শয়ে ক্যামেরার ফ্ল্যাশ এক নাগাড়ে তার দিকে তাক করার আগে বুক ভরে একটা শেষ শান্ত শ্বাস নিতে চেয়েছিল সে। ঠিক তখনই শব্দটা তার কানে এলো। হলরুমের এক কোণে সাজুগুজু করার ঘরের দিক পাশের ওয়াশরুম থেকে একটা ভাঙা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। শব্দটা এতই হালকা যে সে প্রথমে ভাবছিল পানির পাইপের কোনো আওয়াজ হবে হয়তো, কিন্তু পরক্ষণে আবার কান্নার শব্দটা পাওয়া গেল। এবার আর স্পষ্ট কানে এলো। শেহজাদ বারান্দার দেওয়ালে হাত রেখে থমকে দাঁড়ালো। ভেতরে কেউ আছেন? একটু দ্বিধা নিয়ে ডাকলো সে। কোনো সমস্যা? ওপাশ থেকে কোনো সাড়া দেওয়া গেল না। ঠিক ওই সময় ডেকোরেশনের এক ছেলে হাতে একটা কাগজ নিয়ে ইতস্তত হয়ে পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলে গেল, ভাইয়া, সময় পার হয়ে যাচ্ছে, কাজী সাহেব কিন্তু রেডি, আর মাত্র কয়েক মিনিট। শেহজাদ সেদিকে পাত্তা দিল না। সে আলতো করে ওয়াশরুমের দরজা একটু ধাক্কা দিল। ভেতরে তাকাতেই তার চোখ আটকে গেল একদম শেষ দেওয়াল ঘেঁষে একটা ছোট মেয়ে গুসুটি মেরে বসে আছে। গায়ের জাঁকজমকপূর্ণ গোলাপি ব্যাগটা মেঝেতে লেপ্টে হাঁটু দুটো বুকের সাথে চেপে ধরে ফুঁপিয়ে কাঁদছে সে। মেয়েটার বয়স বড় জোর 4 কি 5 হবে। চোখের জলে তার গাল দুটো ভেসে যাচ্ছে। ফ্যাকের পাটটা সে এত জোরে মুচড়ে ধরে রেখেছে যে নরম কাপড়টা রশির মতো শক্ত হয়ে গেছে। শেহজাদ যখন দরজার ওপাশ থেকে আরো 2 পা ভেতরে এগিয়ে এলো, মেয়েটি এমন ভাবে শিউরে উঠল যেন এখানে মুখ ফুটে কাঁদও তার একটা মস্ত বড় অপরাধ, আর সেজন্য তাকে এখনই কঠিন শাস্তি পেতে হবে। মেয়ের চোখের ওই তীক্ষ্ণ আঁতকাটায় প্রথম শেহজাদের বুকের ভেতরটায় মোচড় দিয়ে উঠল। সে খুব সাবধানে আস্তে আস্তে হাঁটু গেড়ে বসলো, যেন সে তার লম্বা চওড়া শরীরটা দেখে বাচ্চাটা আরো ভয় পেয়ে না যায়। এই যে আম্মু, একদম নিচু নরম গলায় বলল যে সে। ভয় পেও না, আমি বকা দেব না। ছোট মেয়েটি ভর্তক চোখে শেহজাদের শেরওয়ানির বুকে খোঁচা লাল গোলাপটার দিকে তাকিয়ে রইল। তারপর চকিতে একবার দরজার দিকে তাকালো, যেন বাইরে কেউ এত পেতে তাদের কথা শুনছে কি না তা পরোক্ষ করে নিচ্ছে। শেহজাদ নিজের হাতের তালুটা উপরের দিকে মেলে ধরল। তুমি এখানে একা একা কি করছো মা? কয়েক সেকেন্ডের জন্য মেয়েটি শুধু কাঁপতে লাগলো। কান্নার চোখে তার শ্বাস আটকে আসছিল। তারপর সে কাঁপতে কাঁপতে নিজের দুটো ছোট আঙ্গুল শেহজাদের হাতের তালুর উপর রাখলো। এটা পুরোপুরি বিশ্বাস থেকে নয়, বরং এক চরম অসহায়ত্ব থেকে একটুখানি আশ্রয়ের আকুতি। আম্মু আমাকে এখানে লুকিয়ে থাকতে বলেছেন, একদম ফিসফিস করে বলল মেয়েটি।
শেহজাদের মুখের কৃত্রিম হাসির রেখাটা মুহূর্তেই মিলিয়ে গেল। বাইরে সানায় সুরটা হুট করে থেমে গেল। বাইকের হলরুম থেকে আবারও কারো হাসির শব্দ এসে ভেসে এলো, কিন্তু ভেসা শীত মেঝের ওপর মেয়েটা কান্নার সামনে সেই উৎসবের আলো আর হাসিতে বড্ড নিষ্ঠুর, বড্ড কৃত্রিম মনে হলো শেহজাদের কাছে। তোমার আম্মু আমাকে লুকিয়ে থাকতে বলেছে। শেহজাদ আবার জিজ্ঞেস করলো। মেয়েটি শুধু মাথার আড়াল চোখের কোণে বেয়ে আবার নোনতা জল গড়িয়ে পড়েছে। খবরদার বাইরে যাবে না। শেহজাদ একবার ওয়াশরুমের দরজার দিকে তাকালো, তারপর তাকাল বারান্দা দিয়ে দেখা যায় ওই উৎসব মুখের হলরুমের দিকে, যেখানে তার জীবনের সবচেয়ে বড় মোড়টা অপেক্ষা করছে। তারপর আবার তাকালো নিজের হাতের তালুতে রাখা ওই ছোট নিষ্পাপ হাতটার দিকে। মানুষের আসল রূপ কখনো শত মানুষের সামনে করা বড় বড় ওয়াদা বা প্রবল বলার উপর নির্ভর করে না। মানুষের আসল রূপ চেনা যায় তখন তখন সে ভাবে সে তাকে দেখার মতো কোনো গুরুত্বপূর্ণ মানুষের আশেপাশে নেই। ঠিক সেই মুহূর্তে সে অসহায় কারো সাথে কেমন আচরণ করছে তা দিয়ে সে শুকনো ঢোক গিলল। কিন্তু কেন লুকাতে বলল আম্মু? এই একটা প্রশ্ন যেন বাচ্চাটার মনের ভেতরের সব বাধা ভেঙে দিল। তারপর পুরো মুখটা কান্নায় ভেঙে বলল। সে নিজের হাতটা টেনে নিতে চাইল, কিন্তু পরক্ষণে এক তীক্ষ্ণ হাতকে শেহজাদের শেরওয়ানির হাতাটা খপ করে চেপে ধরল, যেন এই হাতটা ছেড়ে দিলে সে চিরতরে কোথাও হারিয়ে যাবে। আম্মু বলেছে এটা একটা মস্ত বড় গোপন কথা। ফুঁপিয়ে কেঁদে উঠল মেয়েটি। বলেছে নতুন আব্বু জানলে নাকি বিয়ে ভেঙে যাবে। আমি যেন আপনার সামনে একদম না যাই। শেহজাদ একদম পাথর হয়ে গেল না। তার মনে কোনো রাগ হলো না, কোনো দ্বিধাও রইল না। সে শুধু নিথর হয়ে গেল, কারণ ওই দিকের মেইন স্টেজের কোণে লাল সে বেনারসি পরে তার জন্য অপেক্ষা করছে। মেহমানরা সবাই অধীর আগ্রহে তাকিয়ে কাজী সাহেব খাতা খুলে বসেছেন। আর ঠিক এই নোংরা ওয়াশরুমের কোনায় একটা ছোট মেয়ে, যার কিনা আজ মায়ের হাত ধরে একদম প্রথম সারিতে নতুন পোশাকে হাসি মুখে বসে থাকার কথা ছিল, সে আজ একটা অন্ধকার কোনায় কাঁপছে। কারণ তার নিজের মায়ের বিয়েটা টিকে আছে এই 5 বছরের অবুঝ শিশুটির অদৃশ্য হয়ে থাকার ওপর। ঠিক তখনই দরজার বাইরে চটজলদি স্যান্ডেলের আওয়াজ পাওয়া গেল। একটি সুপরিচিত নারী কণ্ঠের নাম ধরে ডাকলো তাকে। মেহজাদ, তুমি কোথায়? কণ্ঠটা শুনতেই ছোট মেয়েটি আঁতকে একে ঝটকায় নিজের শ্বাস চেপে ধরল এবং শেহজাদের শেরওয়ানির পেছনে নিজেকে আড়াল করে নিল। আর ঠিক তখনই শেহজাদ ওয়াশরুমের দরজার দিকে ঘুরল। সে বুঝতে পারল যে রূপবতী নিখুঁত নারীকে সে এতকাল ভালোবেসে এসেছে এবং আর কয়েক মিনিট পরে যাকে নিজের অর্ধশিঙ্গিনী করতে যাচ্ছিল, তার ভেতরে সেই ভয়ঙ্কর অন্ধকার দিকটাই সে এতদিনে দেখতে পায়নি। চলবে।